আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং প্লেস লিমিটেডের পক্ষ থেকে স্কুল ওয়েবসাইট ডাটা ইনপুট ও মেইনটেনেন্স পর্ব 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের স্কুলের টিচার আইটেমস, নোটিশ আইটেমস, ম্যানেজমেন্ট লিস্ট বা টিচার লিস্ট, ইভেন্ট আইটেমস, বিভিন্ন বিষয়গুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা দেখব আমাদের স্কুল ম্যানেজমেন্ট, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট এর বিভিন্ন অপশনে আমরা কিভাবে টিচার অ্যাড করতে পারি বা কিভাবে স্টুডেন্ট অ্যাড করতে পারি, কিভাবে আমরা গ্রেড পয়েন্ট অ্যাড করতে পারি, কিভাবে অ্যাটেন্ডেন্স দিতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। এর মাধ্যমে আপনারা টোটাল স্কুল ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। টোটাল একটা স্কুলের যাবতীয় ইনফরমেশন, যাবতীয় কাজগুলো আপনারা এই অপশনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। তো দেখেন, প্রথমে আমি স্কুল ম্যানেজমেন্টের সবার শেষের অপশনটাতে আমি আপনাকে আগে দেখাবো, সেটা জেনারেল সেটিং। কারণ আমাদের প্রথমেই সব কিছুকে সেটিং করে নিতে হবে, সেটিং না করলে একটু সমস্যা আছে। বিভিন্ন অপশন আমরা সঠিকভাবে দেখতে পারবো না যদি আমরা সেটিং না করে নিই। তো জেনারেল সেটিং পেজে দেখেন আমাদের প্রথমে আসে হচ্ছে স্কুল নেম, স্টার্টিং ইয়ার, স্কুল অ্যাড্রেস। তো আমরা এখানে আমাদের স্কুল নেম, আমাদের স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো এটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। স্কুলের স্টার্টিং ইয়ারটা কত? আমাদের স্কুলের স্টার্টিং ইয়ারটা 1976 সাল। 1976 সাল এখানে স্টার্টিং ইয়ারটা আমি দিলাম। স্কুলের অ্যাড্রেস, এখানে স্কুলের অ্যাড্রেস মিলপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আমি এখানে স্কুলের অ্যাড্রেসটা দিলাম। দেখেন আমাদের স্কুলের অফিসিয়াল ফোন নাম্বার, অর্থাৎ স্কুলের অফিসিয়াল ফোন নাম্বার কোনটা? সাপোজ আমি এটা অফিসিয়াল ফোন নাম্বার, আমি এটা এখানে ইনপুট করলাম। সিলেক্ট কান্ট্রি, অর্থাৎ আমরা কোন কান্ট্রিতে, আমাদের স্কুলটা কোন কান্ট্রিতে? এখানে বাংলাদেশ। এই অপশনটা বিভিন্ন কান্ট্রির জন্য বানানো, এই জন্য আমরা কান্ট্রি অপশনটা ইউজ করতেছি। যেহেতু আমরা বাংলাদেশে, এই জন্য আমাদের বাংলাদেশ অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে স্কুলের ইমেল, আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেন। এখানে মিলপাড়া, আমি এই ইমেলটা ইউজ করতেছি, যেহেতু আমি মিলপাড়ার জন্য করতেছি, মিলপাড়ার ইমেলটা আমি ইউজ করতেছি। আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাডমিন, সেই অ্যাডমিনের কাছে যদি যেই মেইলের অ্যাক্সেস আছে অবশ্যই সেই মেইল দিবেন, কারণ এই মেইলে বিভিন্ন ধরনের মেইল আসতে পারে। তো এখানে দেখেন স্কুলের লগো, তো এখানে আপলোড ইমেজ করতে হবে আমাদেরকে, কিন্তু অবশ্যই ইমেজের একটা লিঙ্ক এখানে দিয়ে তারপরে আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো ইমেজের লিঙ্ক দিয়ে আমরা কিভাবে আপলোড বাটনে ক্লিক করতে পারি বা আপলোড করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা মিডিয়াতে যাই। দেখেন আমাদের স্কুলের লগো কিন্তু আমাদের মিডিয়া লাইব্রেরিতে অলরেডি আপলোড করা আছে, তাই না? তো এখান থেকে আমরা জাস্ট ইমেজের উপরে ক্লিক করি। এই যে আমাদের ইমেজ ইউআরএল, এটাকে আমরা টোটাল কপি করে নিয়ে যাই। কপি করে আমরা এখানে পেস্ট করে দিই, দিয়ে আমরা এখানে ডাবল আপলোড ইমেজে 2বার ক্লিক করতে হবে আমাদের, তাহলে ইমেজটা আপলোড হবে। আচ্ছা, তারপরে কি প্রোফাইল কভার ইমেজ, অর্থাৎ আমাদের প্রোফাইলে কভার ইমেজ হিসাবে কোন ইমেজ আমরা দিব? সেম অ্যাজ আমরা আমাদের ফেসবুকে যেভাবে আমরা ইমেজ দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমি এখান থেকে একটু যে ইমেজটার হাইট কম কিন্তু উইড বেশি, সেই ধরনের একটা ইমেজ নিলে বেটার হয়, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো এই ধরনেরই হয়। তো আমি এখান থেকে এই ইমেজটাই সিলেক্ট করি। এই ইমেজটার লিঙ্ক আমি এখানে নিয়ে যাব, নিয়ে দেখেন এখানে আমি ইমেজটার লিঙ্ক বসায় দিই, দিয়ে এখানেও 2বার আমাদেরকে আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো এবার দেখেন এর নিচে একটা অপশন হচ্ছে অ্যানাবল স্যান্ডবক্স। তো আমরা স্যান্ডবক্সটা অ্যানাবল করব না, অ্যানাবল করলে আমাদের এখানে এই অপশনটার জন্য মূল্য দিয়ে দিতে হবে আপনাদেরকে। তো মূল্যটা যেহেতু আমরা দিয়ে দিব, এই জন্য আমরা এখানে আপনারা অ্যানাবল করবেন না। তো নিচে আপনারা এখানে দেখেন প্যারেন্ট ক্যান সেন্ড মেসেজ টু ক্লাস স্টুডেন্ট, অর্থাৎ ক্লাসের যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে তার পিতামাতা এই আমাদের যে ওয়েবসাইট এটার মাধ্যমে মেসেজ করতে পারবে। স্টুডেন্ট ক্যান সেন্ড মেসেজ টু ইচ আদার, প্রত্যেকটি স্টুডেন্ট একে অপরকে মেসেজ করতে পারবে। এই অপশনটা আমরা
এনাবল করে দিব, দিয়ে আমরা সেভ করে দেব। ওকে, দেখেন আমাদের এখানে চলে আসছে মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমাদের স্কুলের লগোটাও এখানে চলে আসছে। তো এখন আমরা আমাদের অপশনগুলোতে যাই, দেখেন আমাদের ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে এখন আপাতত কোনো ইনফরমেশন নেই। দেখেন নোটিশ বোর্ডে কোনো নোটিশ নেই, হলিডে লিস্টে কোনো হলিডে লিস্ট নেই। এখানে টোটাল 0 অ্যাটেন্ডেন্স, 0 প্যারেন্ট, 4 টিচার, 5 স্টুডেন্ট। ওই 5 স্টুডেন্ট এবং 4 টিচার আমি অ্যাড করছি এর আগে, এই জন্য এখানে দেখাচ্ছে। না হলে এখানে এই জায়গার মতো সব জায়গায় 0 স্টুডেন্ট বা 0 টিচার দেখাতো। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, এটা হচ্ছে আজকে 28 তারিখ। 28 তারিখে আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি, এই জন্য এখানে 28 তারিখ দেওয়া আছে। তো এখানে প্রত্যেক দিন আপনি যখন ঢুকবেন সেই দিনের যে নির্দিষ্ট তারিখ, সেই তারিখটা এখানে শো করবে। তো আমাদের টোটাল স্কুল ম্যানেজমেন্টে টোটাল অপশন আছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা একটা একটা করে প্রত্যেকটা অপশনই আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রথম অপশন স্টুডেন্ট, বাট আমাদেরকে অবশ্যই প্রথম অপশন আমাদেরকে ক্লাসটা আমাদেরকে আগে অ্যাড করতে হবে, কারণ ক্লাসটা অ্যাড না করলে আমরা স্টুডেন্ট অ্যাড করতে পারবো না। স্টুডেন্ট অ্যাড করতে গেলে আমাদেরকে প্রথমেই চাইবে হচ্ছে সে কোন ক্লাসের স্টুডেন্ট, সেজন্য আমাদেরকে আগে ক্লাস অ্যাড করতে হবে। তো আমরা ক্লাসে ক্লিক করি, আমাদের ক্লাস অপশনটা দেখেন এখানে অ্যাড ক্লাস ইন ক্লাস লিস্ট। এখানে আমাদের কোনো ক্লাস অ্যাড করা নাই, এই জন্য আমাদের এখানে ক্লাস শো করতেছে না। তো আমরা এখানে অ্যাড ক্লাস করি, তাহলে আমার এখানে ক্লাস শো করবে। অ্যাড ক্লাস আপনি কিভাবে করবেন দেখেন, ক্লাস নেম অর্থাৎ ক্লাসের নাম আমরা দিই 6, ক্লাস 6 নামে আমাদের একটা ক্লাস আছে। তো ন্যামেরিক ক্লাস নেম মানে ক্লাস নেমের যে ন্যামেরিক অক্ষরটা সেটা আমরা দেবো, সেটা হচ্ছে আমাদের 6 সেকশন। এই ক্লাসের কোনো সেকশন আছে কিনা, যদি এ বি অথবা আপনার মর্নিং ইভিনিং যদি কোনো শিফট থাকে তাহলে আপনি এখানে শিফট হিসেবে উল্লেখ করতে পারবেন। তো আমি কোনো শিফট আপাতত দিলাম না, এখানে শিফট না দিলেও, কারণ এখানে এই যে লাল যে আইকনটা, এই অপশনগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেখানে আমাদের লাল অপশন নাই সেটা আমাদের ফিল আপ না করলেও কোনো সমস্যা নাই। স্টুডেন্ট ক্যাপাসিটি ইন ক্লাস অর্থাৎ আমাদের এই ক্লাসে টোটাল কতগুলা স্টুডেন্ট আমরা ভর্তি করব বা আমাদের সিট ক্যাপাসিটি কত, এটা আপনারা যদি আপনাদের নির্দিষ্ট পরিমাণ কোনো সিট ক্যাপাসিটি থাকে তাহলে আপনারা সেটা এখানে ইনপুট করবেন, যদি না থাকে তাহলে দরকার নেই, কারণ এটা আমাদের রিকোয়ার্ড না। এখানে দেখেন কোনো লাল অপশন কিন্তু নাই। তো আমরা এখানে অ্যাড ক্লাস করে দিই। সেম অ্যাজ আমরা আর একটা অ্যাড করি, সেটা হচ্ছে 7 ক্লাস 7। এখানে ন্যামেরিক 7, কোনো সেকশন দিব না, ক্যাপাসিটি দিব না, আমরা অ্যাড ক্লাস দিয়ে দিব। তো আমরা দুটো ক্লাস আমরা অ্যাড করলাম। এবার আমরা ক্লাস লিস্টে যাই, দেখেন আমাদের ক্লাস লিস্ট এবার চলে আসবে এই যে 6 এবং 7, এটাকে আমরা আবার এডিট করতে পারবো। আমরা ইচ্ছা করলে এডিট করতে পারবো, ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের এই ক্লাস লিস্ট থেকে এই ক্লাসটা ডিলিট হয়ে যাবে। এডিট করতে গেলে আমরা আবার এটাকে এডিট করতে পারবো, আমরা নাম চেঞ্জ করতে পারবো যদি আমাদের স্পেলিংয়ে ভুল হয়, বা যদি আমরা এখানে সেকশন অ্যাড করতে চাই তাহলে জাস্ট এডিট করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে দেখেন সেম অপশনগুলো এখানে আমরা পাবো, এডিট ক্লাস 7 সেকশন। সাপোজ আমরা সেকশন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে এ সেকশন দিলাম, দিয়ে সেভ করে দেবো। অর্থাৎ আমাদের এডিটটা অপশনটা আবার আমরা সেভ করে দিলাম। আবার আমরা ক্লাস লিস্টে ফিরে আসি, দেখেন এই যে আমাদের দেখেন এই জায়গায় এবার সেকশন শো করতেছে, সেকশন এ। ঠিক আছে, এখানে দেখেন আমরা এখানে দিচ্ছি হচ্ছে ক্যাপাসিটি 0, কারণ আমরা কোনো ক্যাপাসিটি দিই নাই। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে ক্যাপাসিটি 0। তো আমরা এটাকে এডিট করে আমাদের আবার ক্যাপাসিটিটা আমরা দিয়ে দিই। সাপোজ আমাদের ক্যাপাসিটি প্রত্যেকটা ক্লাসে 100টা স্টুডেন্ট, তো আমরা 100 এখানে লিখে দিলাম, লিখে সেভ দিলে আমাদের চলে আসবে। সেম অ্যাজ আমরা ক্লাস 6 এর ক্ষেত্রেও 100 স্টুডেন্ট আমরা এখানে দিয়ে দিব, 100। ওকে, তাহলে আমরা ক্লাস কিভাবে অ্যাড করতে হয়, ক্লাস লিস্টে আমরা কিভাবে ক্লাস লিস্টটা দেখতে পারি এবং ক্লাস লিস্ট কিভাবে এডিট করতে পারি বা ডিলিট করতে পারি সেটা আমরা শিখলাম। তো এরপরে আমরা যেটা শিখবো বা আমাদের এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিচার অ্যাড করতে হবে।
প্রত্যেকটা কোন টিচার, প্রত্যেকটা টিচার আমরা এবারে অ্যাড করব। দেখেন আমরা এবারে আমাদের টিচার অপশনে চলে যাই। টিচার অপশনে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার আমি বলতেছি যে অবশ্যই আমাদেরকে প্রথম যে বিষয়টা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ক্লাস। আপনি যদি আগে ক্লাস অ্যাড না করেন তাহলে আপনি আর অন্য কোনো অপশন অ্যাড করতে পারবেন না, কারণ ক্লাসের সাথে প্রত্যেকটা অপশন সম্পৃক্ত। ক্লাসের পরে আমরা অ্যাড করব টিচার, তারপরে স্টুডেন্ট, তারপরে সাবজেক্ট। ক্লাসের পরে আমরা কোন অপশন অ্যাড করব? টিচার। তো আমরা টিচারে যাই। এখানে দেখেন আমাদের 4 জন টিচার অ্যাড করা আছে। তো আমি টিচারগুলা জাস্ট ডিলিট করে দিই। ডিলিট তাহলে কিন্তু আমরা ডিলিট করাও শিখে গেলাম। আমাদের এখানে প্রত্যেকটা যতগুলো লিস্ট আছে প্রত্যেকটাতে এরকম লিস্ট আছে, এবং ডিলিটে অ্যাড করার সিস্টেম সবকটাতে একই রকম, কোনো ডিফারেন্স নাই। তো টিচার অ্যাড করতে গেলে আমাদের টিচারের ফুল বায়োডাটা দিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে। তো দেখেন এখানে আমরা টিচার হিসাবে দিই এমডি রুবেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। মিডল নেমটা নট ইম্পর্টেন্ট, অর্থাৎ রিকোয়ারেড না। লাস্ট নেমটা অবশ্যই দিতে হবে, রুবেল আহমেদ, এমডি রুবেল আহমেদ। তো জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ। এখানে ক্লিক করলে আমাদের দেখেন ক্যালেন্ডার হিসাবে চলে আসবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যে কোনো একটা ডেট আমরা এখানে সিলেক্ট করে দিই। অ্যাড্রেস, অর্থাৎ সেই টিচারের অ্যাড্রেস আমি এখানে দিলাম 15/5 মিরপুর 1216, সিটি দিলাম ঢাকা, জিপ কোড 1216, ক্লাস অর্থাৎ সে কোন ক্লাসের শিক্ষক। আপনি এখানে ক্লাস ভিত্তিক শিক্ষক যদি আপনাদের নিয়োগ দেওয়া থাকে তাহলে আপনি নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো শিক্ষককে ক্লাস ভিত্তিক নিয়োগ না দেওয়া হয় তাহলে আপনার ক্লাস সিলেক্ট করার দরকার নেই। আপাতত আমি এটা ব্ল্যাঙ্ক রাখলাম। এখানে দেখেন মোবাইল নাম্বার, এখানে সেই শিক্ষকের মোবাইল নাম্বার দিবেন, অল্টারনেট মোবাইল নাম্বার, এটা নট ইম্পর্টেন্ট, দিলেও দিতে পারেন, না দিলেন না দিবেন। ফোন নাম্বার, এখানেও আপনি যদি সেই শিক্ষকের কোনো টেলিফোন নাম্বার থাকে তার চেম্বারে তাহলে সেটা দিবেন, না হলে আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস, অর্থাৎ শিক্ষকের ইমেল অ্যাড্রেস। ওয়ার্কিং আওয়ার, শিক্ষক আপনার ওখানে ফুল টাইম জব করতেছেন নাকি পার্ট টাইম জব করতেছেন। যদি ফুল টাইম করে তাহলে ফুল টাইম, যদি পার্ট টাইম শিক্ষক হয় তাহলে অবশ্যই সেখানে পার্ট টাইম দেবেন। পজিশন, অর্থাৎ শিক্ষকের পজিশন কি, হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, আর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার দিলাম আপাতত। ইউজার নেম, অর্থাৎ আপনি হচ্ছেন অ্যাডমিন। এই শিক্ষক, আপনি যে শিক্ষক এখন অ্যাড করতেছেন, এই শিক্ষক আপনার এখানে এই ওয়েবসাইটে লগ ইন করে তার কোন দিনে কোন ক্লাস আছে, তার কোন ক্লাসটা কোন সময়ে, এই ইনফরমেশনগুলো সে দেখতে পারবে। এবং অবশ্যই একটা সাইটে ঢুকতে গেলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইম্পর্টেন্ট, সেজন্য এখানে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড। সাপোজ আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম হচ্ছে রুবেল, ইউজার নেম রুবেল, পাসওয়ার্ড 1 2 3 4 5। ইজি, জাস্ট আমরা মনে রাখার জন্য দিলাম। আর আমাদের শিক্ষকের নাম হচ্ছে এমডি রুবেল, এই জন্য আমি ইউজার নেম দিলাম রুবেল, পাসওয়ার্ড 1 2 3 4 5। ইমেজ, অর্থাৎ শিক্ষকের একটা ইমেজ এখানে দিতে হবে। সেমভাবে আপনি মিডিয়াতে ইমেজ আগে অ্যাড করবেন, এখানে মিডিয়াতে আগে ইমেজ অ্যাড করবেন, তারপরে আপনি সেই ইমেজে ক্লিক করে এখানে শিক্ষকের ইমেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা আপনি নেবেন, ইমেজের যে লিঙ্ক সেটা আপনি নেবেন, নিয়ে এই বক্সে আপনি দেবেন, দিয়ে এখানে আপলোড ইমেজে আপনি 2 বার ক্লিক করবেন। তো এবার দেখেন সাবমিটেড ডকুমেন্ট, অর্থাৎ শিক্ষক আপনাদের এখানে কি কি ডকুমেন্ট সাবমিট করছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সে যদি আপনাকে সিবি জমা দিয়ে থাকে আপনাদের ইনস্টিটিউটে তাহলে সেখানে টিক দেন, এডুকেশনাল সার্টিফিকেট জমা দিয়ে থাকলে টিক দেন, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট জমা দিয়ে থাকলে এখানে টিক দেন, দিয়ে অ্যাড টিচার করে দেন। তো আমাদের টিচার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা এভাবে অনেক টিচার, আমরা আবার যদি টিচার নতুন টিচার অ্যাড করতে চাই তাহলে আবার এখানে অ্যাড নিউ টিচারে ক্লিক করলে আমরা আবার নতুন টিচার সেমভাবে অ্যাড করতে পারবো। তো আমরা লিস্টে ফিরে যাই, দেখি আমাদের লিস্টে টিচার অ্যাড হয়েছে কিনা। অ্যাকচুয়ালি টিচার অ্যাড হয়েছে, টিচারের ছবিও আমাদের এখানে চলে আসছে।
আপনি টিচারের যে কোনো ইনফরমেশন আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবেন। টিচারের অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন, অর্থাৎ টিচার স্কুলে কোন দিন আসছে কি না আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাটেন্ডেন্স কিভাবে নিতে হয় সেটা আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই এবং আল্লাহ হাফেজ।